বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এমন এক কপাল পোড়া সন্তানের কাহিনী তুলে ধরব যে এমন এক গুনাহ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে যে শাস্তি দিয়েছিল তা জানলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এটি দুনিয়ার সর্বোচ্চ শাস্তি ছিল। আল্লাহ তাআলা সেই কপাল পোড়া সন্তানকে সেই শাস্তিটি দিয়েছিলেন। সেই কপাল পোড়া সন্তান রমজানে রোজা রাখা অবস্থায় তার মায়ের সাথে যা করেছিল তা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনই সহ্য করতে পারেনি। শেষে গিয়ে সেই কপাল পোড়া ছেলেটির সাথে যা হয়েছিল তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। যাদের মা এখনো বেঁচে আছে তারা আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং রমজানের সকল রোজা রাখার নিয়ত করে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও এই রমজান মাসে প্রতিদিন দেখতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000। যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তাহলে আমাদের এই আজকের ভিডিওটি শুরু করি। বাগদাদ শহরে ফাতিমা নামের এক মহিলা বসবাস করত। তার জীবন সম্পূর্ণ বদলে যায় যখন তার স্বামীর হঠাৎ মৃত্যু হয়। সেই শোকের অন্ধকারে আল্লাহ তাকে একটি আলো দান করেন, অর্থাৎ তার গর্ভে থাকা সন্তান জন্ম নেয়। যখন সন্তানের কোলাহল শোনা গেল তখন তার মনে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর বদৌলতে তাকে এই আশীর্বাদ দান করেছেন। ফাতিমার জীবন তখন শুধুমাত্র তার সন্তানকে ঘিরেই আবর্তিত থাকে। সে তার ছেলেকে প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসত। তার দৃঢ় সংকল্প ছিল যে যত কষ্টই আসুক না কেন সে তার ছেলেকে ইসলামের শিক্ষায় বড় করবে। স্বামীর মৃত্যুর পর সে অন্যের বাড়িতে কাজ করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত আর অবশিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাতো। কিন্তু সে কখনো তার ক্লান্তি ও কষ্ট সন্তানের সামনে প্রকাশ করত না। শুরুর দিকে সবকিছুই ভালো চলছিল। তার ছেলে মায়ের কথা শুনত, নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত, এমনকি রমজানে রোজাও রাখত। ফাতেমা গর্ববোধ করত যে তার সন্তান সঠিক পথে আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে লাগলো। ছেলেটি খারাপ বন্ধুদের সঙ্গ পেতে শুরু করলো। ফাতিমা জানত এই বন্ধুরাই তার ছেলেকে বিপদে নিয়ে যাবে। ধীরে ধীরে তার ভয় অনেক বাড়তে লাগলো। ছেলেটি রাতের পর রাত বাড়ির বাইরেই কাটাতে শুরু করলো। যে ছেলে একসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো সে এখন নামাজের ধার ধারে না। রোজা রাখা ও ইবাদতের প্রতি তার আগ্রহ সম্পূর্ণ হারিয়ে গেল। মা যখনই ছেলেকে বোঝাতে চাইল সে বলতো, আপনি আপনার মতো থাকুন, আমাকে এসব বোঝাতে আসবেন না। আর তখনই ফাতিমার হৃদয় ভেঙে গেল। সে বারবার আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও, আমি তো সবকিছু হারিয়ে ফেলছি। রমজান মাস আসলো। ফাতিমা আশা করলো যে হয়তো এই পবিত্র মাসে তার ছেলেকে বদলাতে পারবে। সে রোজা রাখলো এবং ছেলেকে সেহরির জন্য ডাকলো। কিন্তু ছেলে স্পষ্ট বলে দিল, আম্মু, আমাকে ডাকবে না, আমি এ সবকিছু করতে পারবো না। আর তখনই ফাতিমা ব্যথিত হলো, কিন্তু হাল ছাড়লো না। কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ফাতিমা যখন একদিন তার এই দুঃখের কথা এক প্রতিবেশীর সাথে শেয়ার করলো এবং বাক করলো, তখন প্রতিবেশী তাকে একটি পরামর্শ দিল। সেই প্রতিবেশী তার মাকে বলল, ফাতেমা, তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, হয়তো বউ আসলে সে দায়িত্বশীল হয়ে যাবে। ফাতিমার মনে হলো হয়তো এটাই তার শেষ আশা। সে ভাবলো যদি তার ছেলে ঘর বাঁধে তাহলে হয়তো সে বদলে যাবে। তাই রমজান শেষ হওয়ার পরে সে একটি ভালো ও দিনদার মেয়ে খুঁজলো। অবশেষে পাশের গ্রামে এক পরিবার সম্পর্কে জানলো যাদের মেয়ে দেখতে যেমন সুন্দর তেমনি নরম স্বভাবের এবং ইসলামী শিক্ষায় বেড়ে ওঠা। ফাতিমা মনে মনে বলল, এটাই হবে আমার পুত্রবধূ। সব কথা ঠিক হয়ে গেল। কিন্তু যখন ছেলের সাথে এই ব্যাপারে কথা বলল তখন তার ছেলে স্পষ্ট বলে দিল, আম্মু, আমাকে এসব ঝামেলায় ফেলবে না, আমার বিয়েতে কোনো আগ্রহ নেই। কিন্তু ফাতেমা ধৈর্য ধরলো এবং তাকে বুঝাতে লাগলো, এই মেয়ে তোমার জীবনে সুখ আনবে, তোমার ঘর ঠিক করবে। অবশেষে মায়ের জেদের সামনে হার মেনে ছেলে রাজি হলো এবং রমজানের পরে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরে কয়েক মাস ফাতিমার মনে শান্তি নেমে এলো। নতুন বউ সব দায়িত্ব সুন্দরভাবে পালন করছিল। ফাতেমা এতদিন নিজের কাজের চাপে ক্লান্ত থাকতো, কিন্তু এবার একটু বিশ্রাম পেতে লাগলো। নতুন বউ তাকে খুব যত্ন করত, সবসময় তার সেবায় থাকতো। এদিকে ছেলের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। আগে রাতভর বাইরে থাকতো, কিন্তু এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে। বউ তাকে ভালোবাসা দিয়ে বদলানোর চেষ্টা করলো। সে বলতো, আপনি যদি কাজ না করেন তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে? এই কথাগুলো ছেলের মনে দাগ কাটতে শুরু করলো। সে খারাপ সঙ্গ ত্যাগ করলো। সে ছোটখাটো কাজ করে অর্থ উপার্জন করা শুরু করলো। কিন্তু এরপর ধীরে ধীরে তার স্ত্রী পুরোপুরি তার উপরে নিয়ন্ত্রণ পেতে লাগলো। সে ছেলেকে মায়ের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করলো। ফাতিমা বুঝতে পারলেন তার ছেলে আগের মতো আর তার সাথে
সময় কাটাতে চায় না। একদিন ফাতিমা তার বউকে বলল, মা তোমার স্বামীকে বলো সে যেন মাঝে মাঝে আমার সাথে বসে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু এই কথা বউয়ের মনে খটকা লাগলো। সে বিষয়টি বিকৃতভাবে তার স্বামীকে বলল, যেন তার মা তাদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করছে। এই কথা শুনে ছেলে প্রচন্ড রেগে গেল। ফাতেমা যে ছেলেকে নিজের রক্তঘাম ঝরিয়ে বড় করেছে, কিন্তু আজ সেই সন্তান তার প্রতি রাগে অন্ধ হয়ে গিয়েছে। সে মায়ের খাঁটি উল্টো করে দিল, ফলে ফাতিমা মাটিতে পড়ে গেল। ছেলে চিৎকার করে বলল, আমার স্ত্রী সারাদিন কাজ করে আর তুমি বলছো সে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে? তুমি তো আমার জীবন ধ্বংস করছো, নেশার মধ্যে ঢেলে দিয়েছিলে। এখন অন্তত আমার স্ত্রী আমাকে সঠিক পথে এনেছে, আমি আয় রোজগার করছি। ফাতিমা স্তব্ধ হয়ে গেল। তার নিজেরই গড়া সন্তান তার প্রতি এমন অকৃতজ্ঞ। শুধু তাই নয়, আজ প্রথমবার সে তার মায়ের গায়ে হাত তুলল। ফাতেমা ছেলের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু তার চোখে এক ফোঁটা অনুশোচনা ছিল না। পাশে দাঁড়িয়ে ছিল তার বউ, ঠোঁটে এক তীক্ষ্ণ হাসি নিয়ে। আর তখনই ফাতিমা বুঝতে পারলো যে সে ধীরে ধীরে এই ঘর থেকে বের করে দেওয়ার ফাঁদ তৈরি করছে। ঠিক এভাবেই 1 বছর পার হয়ে গেল। আবার রমজান মাস শুরু হয়ে গিয়েছে, যে মাস সবসময় ফাতিমার জন্য শান্তি ও আশার আলো নিয়ে আসতো। সে সারা জীবনে একদিনও রোজা ছাড়েনি। এইবারও সে রোজা রাখবে বলে ঠিক করেছিল, কিন্তু এবার রমজান মাস তার জীবনে আরো কঠিন পরীক্ষা শুরু করলো। সে এখন কথা বলতেই ভয় পেত, কোনো অভিযোগ করত না, কারণ সে জানতো এখন ছেলেও তার বিপক্ষে। একদিন সেহরির সময় ফাতিমা তার খাটে বসে অপেক্ষা করছিল। সে ভাবছিল হয়তো তার পুত্রবধূ তাকে ডাকবে। সে জানতো বয়সের ভারে সে নিজে এখন উঠতে পারবে না এবং সেহরি প্রস্তুত করতে পারবে না। কিন্তু সময় কেটে যাচ্ছিল, কেউ তাকে ডাকছিল না। পরক্ষণে সে অপেক্ষা করতে লাগলো। সময় পার হয়ে গেল, আজানের ধ্বনি ভেসে এলো, কিন্তু কেউ তাকে সেহরির জন্য ডাকেনি। আর তখনই সে বুঝতে পারলো আজ তাকে ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে রাখা হয়েছে। তার চোখে পানি চলে এলো। নিজের সন্তান ও পুত্রবধূ তাকে এভাবে উপেক্ষা করছে, এটা সে কল্পনাও করতে পারেনি। ফাতিমা ক্ষুধার্ত অবস্থায় ওঠে, তবে আল্লাহর নাম নিয়ে তার চোখে পানি ছিল, কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি সত্যিকারের ইচ্ছা ছিল যে সে রোজা রাখবে। এবং সে নিজেকে সান্ত্বনা দিল যে হয়তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। সারাদিন সে ইবাদতে কাটালো। দুর্বলতার পরেও সে তার রোজা ভাঙলো না। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এখানে সীমাবদ্ধ করছি, কিন্তু গল্পের আসল পরিণতি এখনো বাকি। পরবর্তী পর্বে তা জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।